নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মিষ্টির একটি রেসিপি। এটা খুব কম সময়ে হয়ে যায়, 10 মিনিটের বেশি সময় লাগবে না। বাচ্চারা যদি বায়না করে মিষ্টি খাবো, তো ঝটপট বানিয়ে দিতে পারবেন। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, বানানোও ততটাই সহজ। তো চলুন বন্ধুরা, এবার আমি বানানো শুরু করি। প্রথমে আমি দুধ গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে, একটু রেখে দিলে পরে আবারও ঠিক ঘন হয়ে যাবে। গ্যাসটা আমি বেশ কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছি আর দুধটা একটুখানি গরম রয়েছে, খুব গরম নয়। এখন আমি দিয়ে দেব কেশরটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি কাজু আর বাদামটা আমি গ্রেট করে নেব। এই ছোট গ্রেটারের সাহায্যেই নিলাম, কারণ এটাতে খুব বড় বড় দানাও হবে না, আবার একদম পাউডারের মতোও হবে না, একটু একটু দানা দানা থাকবে। যার জন্য আমি এরকম ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আর দিয়ে দেব আমি দুধের সর। আগে থেকেই তুলে রেখেছিলাম, ফ্রিজে ছিল তাই একটুখানি শক্ত হয়ে গেছে। কোনো ব্যাপার না, নরম হয়ে যাবে। দিয়ে দিলাম শুকনো নারকেলের পাউডার আর দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। দিয়ে এটাকে মাখিয়ে নেব। বাটিটা আমার ছোট হয়ে গেছে, তো আমি একটা অন্য প্লেটে ঢেলে ওটাতে মাখিয়ে নেব। এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের 4-5টা আমি কেটে নেব এইভাবে। এগুলো ফেলে দেবে না, আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে দেব। তো ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারো। সব কটা ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি কেশর ভেজানো দুধে ব্রেডগুলোকে চুবিয়ে নেব আর এরকম করে দুধটাকে বের করে নেব। খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, না হলে যখন ব্রেডটা তুমি মুড়ে নেবে তখন কিন্তু ভেঙে যাবে। দিয়ে দিলাম যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম। এইভাবে মুড়ে নিতে হবে। এবার ব্রেডটাকে উল্টো করে নিতে হবে, দিয়ে এবার এরকম আলতো হাতে চাপা দিতে দিতে এরকম গোল গোল করে নিলেই মিষ্টির মতো দেখতে হবে। ব্রেডগুলোর সাইডটাও কিন্তু এইভাবে চুবিয়ে নেবে, না হলে ব্রেডটাকে যখন ফোল্ড করবে তখন ভেঙে যাবে। দেখুন আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, তো ফোল্ড করলেও ভাঙছে না। বন্ধুরা, 6টা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার যে কেশর ভেজানো দুধটা রয়েছে সেটা আমি এই মিষ্টির উপর ঢেলে দেব। আর দেখুন কত সুন্দর রং হয়েছে। আপনারা যদি কেশর না দিতে চান তাহলে নাও দিতে পারেন, না দিলে পরে মিষ্টির রংটা সাদা হবে, ব্যাস এতটুকুই তফাৎ।
এবার একটু সাজিয়ে দিই। আমি কুচনো চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা যেরকম আপনাদের ইচ্ছে সেরকম সাজাতে পারেন। কুচনো কাজু বাদাম এগুলোও দিতে পারেন, পেস্তা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সাজানো কমপ্লিট, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। একটু কাছের থেকে দেখে নিন আপনারা। একটা মিষ্টি তুলে কেটে দেখাই আপনাদের, ভেতরটাও কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দর নরম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আবারও একটু কেটে নিচ্ছি।